পোশাক খুলে খুলে সাদা কাফন পড়াইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার কোরের পারের বাবারা, ও আমার চরচার তলা কোরের পার নবী মিয়ার বাড়ির ভাই ভাবারাম, এ বন্ধুরে আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, আজকের এই মাহফিল কিন্তু বাজান আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। বাজান কত মানুষ গত বছরে এই মাহফিল এই জমিনে ছিল, আজকে এই বছরে এই মাহফিল হচ্ছে, কিন্তু অনেক মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। বাজান জানি না আজকের মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি গো। ওই বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে বাবা, বাবা জানি না কার জন্য জানি ওই বাঁশ বাগানের বাঁশগুলি ফেটে ফেটে লাল হয়ে আছে, কার জন্য জানি ওই কবরস্থানের মাটিগুলি ফেটে ফেটে লাল হয়ে আছে। বাজান দুনিয়াদারি বহুত করেছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনারে আমারে পাঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমারে হায়াত দিয়েছি, আমি আল্লাহ আবার তোমারে মওত দিব। এ বান্দা, তোমার দুইটা চোখ তোমার বাবা দেয় নাই, তোমার কান তোমার মা দেয় নাই, তোমার শরীর যা কিছু দেখছো কেউ তোমারে দেই নাই, দিয়েছি একমাত্র আমি আল্লাহ। এ বান্দা, তোমারে যে আমি আল্লাহ এত সুন্দর জিন্দেগি দিলাম, তোমারে যে এত সুন্দর আমি আল্লাহ হায়াত দিলাম, এ বান্দা নিশ্চয় এর একটা কারণ আছে। কারণ কি? আমার আল্লাহ আবার কারণটাও বলে দিলেন, ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জীবন দিয়েছি রে বান্দা, কারণ একটাই, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর রিয়াজত করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের এসে চালাইবা। এই জন্য বন্ধুরে আমার, আজকের মাহফিলটাকে আল্লাহর ওয়ালিদের মাহফিল মনে করে, আজকের মাহফিলটাকে নবী প্রেমিকদের মাহফিল মনে করে, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আজকের মাহফিলে চলে আসুন। বাজার হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আপনার আমার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? না না আওয়াজে মানি না, আরো জোরে বলেন, ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য বাজান, আমার আল্লাহর রহমত যদি চান, আমার আল্লাহর দয়া যদি চান, বলেন আমার আল্লাহর জিকির দরকার আছে না নাই? তাহলে একটু জবান খুলে আমার আল্লাহর জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। নাম শহরনে গুরনিদানে ক্ষমা ভিক্ষা চাই গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম শহরনে গুরনিদানে ক্ষমা ভিক্ষা চাই গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো এলাহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাতা পিতার অমল ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই গো এলাহি, জরায়ুতে দিয়েছিলে ঠাই। আমার মা বাবা টের পাইল না তোমার জব ঘটনা, আলিমুল গায়বে আল্লাহ শায় গো এলাহি, তোমার মত
দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 নাম সহজনে গরনি দানে ক্ষমা ভিক্ষা চাই গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 অগবেলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই দুনিয়ায় দিলা পাঠাইয়া তাই তো মোরা করতেছি বড়াই গো তাই তো মোরা করতেছি বড়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম সহজনে গরনি দানে ক্ষমা ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ হায়রে বান্দা লাগছে ধান্দা করলা না আল্লাহর ফিকির বিক্ষরাজি তরলতা ওই নামের করে জিকির গো ওই নামের করে জিকির ওরে সৃষ্টি যত সব মুসাফির সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী রয়াছে কুরআন আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান আল্লাহ রাসূলের গুণগান হাজার দরুদ হাজার সালাম হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান আল্লাহ রাসূলের গুণগান জবান খুলে বলা যাবে কি মারহাবা আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে আমার সময় সংক্ষিপ্ত আজকের মাহফিলটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং কবরবাসীদের স্মরণে বাজান আজকের মাহফিলটা যেই শিরোনামে এই শিরোনামে সারা জাহান খুশি আসমান খুশি জমিন খুশি লৌহ কলম চাঁদ সিতারা সবাই আমার নবীর আগমনে খুশি সবাই ঈদে মিলাদুন নবীতে খুশি একমাত্র বেজার ছিল ইবলিস এইজন্য বাজান আজকে 1400 বছর পরে আইসাও যারা মসজিদের মিম্বারে বসে যারা মাহফিলের স্টেজে বসে যারা আজকে আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে আমার নবীর মিলাদুন নবীকে যারা বেদাত বলে নবীর মিলাদুন নবী যারা পালন করতে চায় না যারা আমার নবীর সম্মান আজমত শুনলেই বেদাত বলে যারা নবীর মিলাদুন নবী মিলাদকে আমদুরুস সালাম আসলেই বেদাত বলে শিরিক বলে বাজান তারা হলো ওই শয়তানের দল কারণ আমার নবীর মিলাদুন নবীতে সবাই খুশি একমাত্র বেজার ছিল ইবলিস সুতরাং যারা নবীর মিলাদুন নবী পাইয়া খুশি না নবীর আগমন উপলক্ষে খুশি না তারা ওই শয়তানের দল দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক আমরা মিলাদুন নবী পাইয়া খুশি না বেজার ওরে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জিকির করোনা ঈমানদারগণ জুলুস করোনা আশিকরে
বাবা আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? নানার একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, মিলাদুন নবী যেই ব্যক্তি পালন করবে, মিলাদুন নবীর পক্ষে যেই ব্যক্তি থাকবে, আমার নবীর আগমনের পক্ষে, নবীর মিলাদের পক্ষে, দুরূদের পক্ষে, নবীজির পক্ষে যেই ব্যক্তি থাকবে, তার দুনিয়াতেও টেনশন নাই, হাসরেও টেনশন নাই। কারণ আমার নবী হলেন দু জাহানের বাদশা, আমার নবী হলেন তওরানেওয়ালা, আমার নবী কামলেওয়ালা, আমার নবী সাইয়্যিদুল কাওনাইন। এই জন্য বন্ধুরে আমার, মিলাদুন নবী পালন করার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরে আমার, যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যারা নবীজির শান মান আসলেই বেদাত বলে, তারাই হলো অরিজিনাল বেদাতি, তারাই হলো শয়তানের দল, তারাই হলো গুস্তাখে রাসূল। তাদের থেকে যেন আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে। জোরে জোরে বলেন আমিন। বাজান আরেকটা কথা এখানে আছে, কবরবাসীদের স্মরণে। বাজান এই কুরের পাড়ের মধ্যে কত মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, হাই রে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার কবরে জানে একটা মানুষ গিয়া দোয়া করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যায় না। এই জন্য বাজান, দুনিয়াতে সম্পদের বাহাদুরি কইরেন না, দুনিয়াতে টাকার বাহাদুরি কইরেন না। এ বন্ধুরে আমার, অন্যের হক নষ্ট কইরেন না, হারাম পথে টাকা ইনকাম কইরেন না। কিন্তু আপনি যদি এই হারাম পথে টাকা ইনকাম করেন, দুনিয়াতে যদি অবৈধ পথে সম্পদ ইনকাম করেন, আপনি মরে গেলে এই সম্পদের বন্টন হবে, আপনি মরে গেলে টাকার বন্টন হবে। কিন্তু ওই যে অন্যের হক নষ্ট করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্য মানুষের হক আপনি নষ্ট করে যে সম্পদ জুড়াইয়া দিয়া যাবেন, এই সম্পদের ভাগীদার আপনার সন্তান হয়ে যাবে, কিন্তু গুনার ভাগীদার কেউ হবে না। এই জন্য বাজান, আপনি অন্যের হক নষ্ট কইরেন না। কার জন্য কি করবেন, কার জন্য সম্পদ দিয়ে যাবেন, এই দুনিয়াতে কিন্তু আপনার চিরদিন থাকার কোনো সুযোগ নাই। এই জন্য একজন আশেক বলেছেন, ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর একদিন হবে ঠিকানা। আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই জন্য কুরের পারের বাবাজিরা, ও মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এই জন্য দুনিয়াতে এত রং তামাশা কইরেন না, দুনিয়ার প্রেমে পড়িরেন না। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, আবার মওত দিব, এই জন্য মরণের প্রস্তুতি নিন। ও মা, আপনি জানে বেপরদায় চলবেন, আপনি দুনিয়ার মানুষদেরকে নিজের সৌন্দর্য দেখানোর কারণে মেহশরের কঠিন ময়দানে আপনি আমার নবীর শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি বেপরদায় চলার কারণে, বেনামাজি হওয়ার কারণে ওই মেহশরের কঠিন ময়দানে যেদিন কেউ আপনার আপন হবে না, ও কুরের পারের বাবা, যেদিন কোনো বন্ধু আপনার আপন হবে না, ওই কঠিন নিদানে আপনি পেছে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য দুনিয়াকে আপন মনে কইরেন না। একজন ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা। বাজান, দুনিয়ার মধ্যে এত রং তামাশা বাহাদুরি কইরেন না। আপনারা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দরকার আছে না নাই? এই জন্য বাজান, সর্বদাই অন্তরে নবীর মহব্বত রাখবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আমার নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলবেন। বাজান, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অন্যের হক নষ্ট কইরেন না, গীবত কইরেন না। মা বোনদেরকে বলবো, মা, ও মা, মাইকের আওয়াজ যতদূর যায়, ও মা, যেই ঘরে আপনি লাল শাড়ি পরে ঢুকেছিলেন, ওই ঘর থেকে একদিন সাদা কাফন পরে বাইর হবেন গো মা। ও মা,
আপনার সৌন্দর্য দেখার একমাত্র হক আপনার স্বামীর। আপনার সৌন্দর্য দুনিয়াবাসীকে দেখায়েন না। পর্দা করেন, নামাজ পড়েন, ও মা স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আপনার ঘর থেকে আল্লাহওয়ালা বাহির হবে। আপনি দুনিয়াতে জান্নাতি জীবন যাপন করবেন, মৃত্যু করবেন জান্নাতি মানুষ হিসেবে মৃত্যুবরণ করবেন। কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে বলেন না মারহাবা। এই জন্য বাজান, সময় সংক্ষিপ্ত, আমার পাশে আমার সম্মানিত উস্তাদজি বসা, আপনাদের সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী আশুগঞ্জ রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রবিউল্লাহ নূরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আমার উস্তাদজি আমার পাশে বসা, আমার ভিতরে ভয়ে ভিতর কাঁপতেছে, কারণ যিনারা আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন ওই হাসতি আমার পাশে বসা। এই জন্য বেশি কথা আর বলতেছি না বাজান, হুজুরকে বসাই রেখে কথা বলা বেয়াদবি। আমি আবারও এলান করছি, এই মাহফিলের আশেপাশে যত যুবক ভাইরা আছেন, এই এলাকার মানুষ আছেন, সকলকে অনুরোধ করবো বাজান, রাস্তাঘাটে আপনি প্রত্যেক দিন ঘোরাফেরা করতে পারবেন, প্রত্যেক দিন মেলায় যেতে পারবেন, কিন্তু মাহফিলে প্রত্যেক দিন আসতে পারবেন না। সুতরাং আজকের মাহফিলে এসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আজকের মাহফিলের রেজামন্দি হাসিল করুন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমার আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে। সকলে বলেন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।